আমার মাঝে মধ্যে মনে হয় এই মানুষটির লাইন ধরিয়ে যদি আমি প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়ে সালাম করতে পারতাম। এই যে লোকটা দেখতে পাচ্ছেন, আমাদের সকল প্রোগ্রাম, নাগরপুরের যত প্রোগ্রাম ইনি অ্যারেঞ্জমেন্ট করেন। ওনার দায়িত্বে আমরা এই নাগরপুরে সর্বপ্রথম এসেছি, বা যতদিন আছে, উনি যতদিন আছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে পাবেন। আর বিশেষ করে হচ্ছে এইখানের দর্শক আমাদের অন্য অন্য এলাকায় 10টার পরে যে স্টেজের আশেপাশে বসে, আর এইদিকে যে কটা প্রোগ্রাম করেছি আমি দেখছি বেলা ডোবার সাথে সাথে আপনারা বসে পড়েন, অধীর আগ্রহে থাকেন আপনারা। আসলে এই যে আপনাদের ভালোবাসা, আমার মনে হয় যে আমার অক্লান্ত পরিশ্রম করলেও সেটা পরিশ্রম মনে হবে না। আমরা সাধারণ মানুষ, আপনারাও মানুষ, আমরাও মানুষ। সে আমাদের দেখার জন্য এত কষ্ট স্বীকার করে, গরম, অনেক সময় বৃষ্টিতেও আপনারা বসে থাকেন। আসলেও আপনাদের দেবার মতো কিছু নেই। অনেকটা আনন্দ লাগে যে আমার মতো সাধারণ একজন মানুষ আমাদেরকে দেখার জন্য আপনারা এইভাবে অধীর আগ্রহে বসে থাকেন। আপনাদের ঋণ হয়তো আমি আমার এই জন্মে শোধ করতে পারবো না। আজকে যারা আমরা শিল্পী হয়েছি, মফিজ কন, বিথি কন, কাঙ্গাল সুহেল কন, মঞ্জু কন, সব কিছুই আপনাদের অবদান। আপনারা অক্লান্ত পরিশ্রম করে, অনেকে ভ্যান গাড়ি চালিয়ে এমবি কিনে সেই এমবি খরচ করে আমাদেরকে আপনারা দেখেন, সেটা যে আমাদের একটা পরম পাওয়া। আমার মাঝে মধ্যে মনে হয় এই মানুষটির লাইন ধরিয়ে যদি আমি প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়ে সালাম করতে পারতাম, তাহলে মনে হয় আমার জন্য একটু ভালো হতো, কিন্তু সেটাও সম্ভব নয়। আজকের সুহেল তৈরি হয়েছে আপনাদের জন্য, আজকের মফিজ তৈরি হয়েছে শুধু আপনাদের জন্য। বাংলাদেশের 18 কোটি মানুষেরই মফিজ, 18 কোটি মানুষেরই সুহেল। আপনারা যদি ভাইরাল না করতেন, আপনাদের ফোন দিয়ে যদি আপনারা না দেখতেন, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ মেহেরবানি যে আমাদেরকে আপনাদের সামনে আনতে পেরেছে বা আমরা আসতে পেরেছি, সেই জন্য আমার মালিকের প্রতি লাখো শুকরিয়া। হয়তো আপনারা ভাবছেন যে বগর বগর না কইরে গান চালাও। ভাই, এই কথাগুলো বলতে পারি না। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটা কথা বলছি, অনেক সময় স্টেজে সেই কথাগুলো বলার সম্মুখ থাকে না। আমাদেরও মনে অনেক ইচ্ছে হয় যে আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে কুলাকুলি করি, আপনাদের পাশে যাই, কাছে যাই, সেই সময়টা আমরা পাই না। অনেক মানুষ আমাদেরকে একটু বাজে মাইন্ড করে যে ফোন দিলে রিসিভ করেন না। ভাই, এই দেখুন আপনারা এই যে এখানে যতগুলো লোক আছেন, যদি আমাদের নাম্বার থাকে অন্তত 10 জন 20 জন লোক হলে আমাদের ফোন দেওয়ার চেষ্টা করবেন, কত সম্ভব। সেই জন্য অনেকের ফোনগুলো রিসিভ করতে পারি না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বা আপনাদের কোনো জোরে অনুরোধ করি, আমরা ফোন যদি রিসিভ করতে নাও পারি, আপনারা আমাদেরকে কেউ ভুল বুঝবেন না। হাজারো মানুষের মধ্যে একজন, তার পক্ষে এত সম্ভব না। আর এই যে এইদিকে আমার চাচিরা, সতী সাবিত্রী চাচিরা, আমার মায়েরা, যে মায়েদের অক্লান্ত পরিশ্রমে একটি সন্তান এই পৃথিবীর মধ্যে আসে। একটা সন্তান মানুষ করা যে কত কঠিন একমাত্র মাই জানে। আমি অভিনয় করি, মানুষ হাসাই, দু চারটা বাজে কথা বলি, অথচ আপনাদেরকে নিয়েও একটু হাসি মস্করা করি, আপনারা আমাকে মাফ করবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অভিনয় জগতে মানুষ হাসানো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অভিনয় জগতের মধ্যে মানুষ হাসানো, হচ্ছে কঠিন কাজ। আমি তো আপনাদেরকে হাসাই, আপনাদেরকে আনন্দ দেই। আমি নিজে জানি না কত সালে, কত বছর, কত মাস আগে আমি হেসেছিলাম। যেই মানুষটা বেশি হাসে সেই মানুষটাই গোপনে বেশি কাঁদে। আপনারা জানবেন কিনা আমি জানি না। তো আজকে আমরা যারা আছি, আমি কেন এই কথাগুলো বলছি, আমাদের মেকআপ সাজগরের লাইটটা দিতে একটু লেট হয়েছে, সেই লাইটটা দেরি দেওয়ার কারণে মেকআপটা নিচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমি একটু সময় নিচ্ছি যে দু চারটা কথা বলি আপনাদের সাথে। এই যে মনের একটা আবির্ভাব, সেটা তোর কখনো হবে কিনা জানি না। তো অনেক সময় হাসাতে গিয়ে আমার আপারা, খালারা, মামিরা, নানিরা, আপারা, ফুবুরা, মাউইরা, আপনাদের সাথে হয়তো এদিক সেদিক দু চারটা কথা হয়। তো আপনারা কেউ আমাকে বাজে গালমন্দ করবেন না, মনে করবেন আপনারই ছেলে, আপনারই ছোট ভাই, আপনারই সন্তান,
এটা মনে করে আমাকে মাফ করে দিবেন। আর আজকে যাদের মাধ্যমে আমি বা আমরা এই বেহুলা টিম এত বড় বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করেছে, সেটা কিন্তু টাঙ্গাইলের গৌরব। হতে পারে সখীপুর, আপনার এই জায়গায় নাগরপুর, আমরা কিন্তু একই ডিস্ট্রিক্টের মানুষ। বাংলাদেশের আনাচে গানাচে বাড়ি কোথায়? টাঙ্গাইল। প্রবাসে যারা থাকে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বাবা, আপনার সন্তান যারা প্রবাসে থাকে, তারাও কিন্তু বলে আমাদের টাঙ্গাইলে। আমরা সেই টাঙ্গাইলের সন্তান, আপনাদেরই সন্তান।